আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ইউটিউবের ভিডিওটাকে আমার ফোনের হোম স্ক্রিনে নিয়ে এসেছি এবং আমি ইউটিউবের ভিডিওটাকে চালু রেখে যে কোনো কাজ কিন্তু করতে পারছি। আমি চাইলে ইউটিউবের ভিডিওটাকে এভাবে স্ক্রিনের উপর চালু রেখে মেসেজ করতে পারবো, গেম খেলতে পারবো, ফেসবুক চালাতে পারবো, যা খুশি আমি তাই কিন্তু করতে পারবো। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইউটিউবের ভিডিওটাকে চালু রেখে অর্থাৎ ইউটিউবে গান বা গজল বা অন্য কোনো ভিডিও শুনতে শুনতে মেসেজ করতে চান বা গেম খেলতে চান বা ফেসবুক চালাতে চান বা ইত্যাদি ইত্যাদি করতে চান। তো তাদের কিন্তু আজকের এই টিপসটা অনেক অনেক কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি সবার প্রথমেই আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, আপনি উপরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ইউটিউবের লোগোটা পেয়ে যাবেন, তো আপনি এই ইউটিউবের লোগোটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইউটিউবটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, আপনি উপরে কর্নারে একটা 3 ডট আইকন পেয়ে যাবেন, তো আপনি এই 3 ডট আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন ডেস্কটপ সাইট, তো আপনি কি করবেন, এই ডেস্কটপ সাইট অপশনটিকে এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এই ডেস্কটপ সাইট অপশনটিকে টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানকার ইউটিউবের যত সব ছিল সব কিন্তু ছোট ছোট হয়ে গেছে। আপনিও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আপনার ইউটিউবটা ডেস্কটপ সাইটে হয়ে যাবে। তারপর এখান থেকে কি করবেন, আপনি উপরে একটা সার্চ বার পেয়ে যাবেন, তো আপনাদের একটু জুম করে দেখায়, আমার স্ক্রিনটা যেহেতু ছোট হয়ে গেছে এখানে বুঝতে কিন্তু সমস্যা হচ্ছে। তো এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন আপনারও কিন্তু উপরে সার্চ বারটা থাকবে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা গান বা গজল বা আপনি যে ভিডিওটা দেখতে চান সেটা এখান থেকে সার্চ করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা গান সার্চ করে নিচ্ছি। তো এভাবে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অসংখ্য গান এখানে চলে এসেছে। তো আপনিও যখন এভাবে সার্চ করবেন, সার্চ করার পর আপনার পছন্দ মতো ভিডিওটিকে এখান থেকে চালু করে নেবেন। তো আমিও একটা ভিডিওকে এখান থেকে চালু করে নিচ্ছি। তো ভিডিওটাকে এভাবে চালু করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনি এখান থেকে আপনার ভিডিওটাকে ফুল স্ক্রিনে করে নেবেন। তো ফুল স্ক্রিনে করার জন্য আপনি এখান থেকে এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিনে হয়ে গেছে। তো আপনারা যখন এভাবে ভিডিওটা ফুল স্ক্রিনে হয়ে যাবে তারপর আপনি এখান থেকে কেটে একেবারে বের হয়ে যাবেন। তো চলুন আমি এখান থেকে কেটে একেবারে বের হয়ে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ম্যাজিকটা। দেখুন আমি যেই আমার এই ভিডিওটা থেকে কেটে একেবারে বের হয়ে গেলাম সেই কিন্তু এই ভিডিওটা আমার হোম স্ক্রিনে চলে এসেছে। এখন আমি এই ভিডিওটাকে চালু রেখে কিন্তু আমার মেসেঞ্জার চালাতে পারবো, আমি চাইলে আমার ফেসবুক চালাতে পারবো, চাইলে আমি গেম খেলতে পারবো। তো এখন বলতে পারেন যে আমার ভিডিওটাতে আমি সাউন্ড কেন দিয়ে রাখি নাই, তো আমি সাউন্ড এই জন্য অফ করে রেখেছি যাতে হচ্ছে আমার ভিডিওটাতে কপিরাইট না আসে। তো কপিরাইটের কারণে কিন্তু আমি সাউন্ডটাকে বন্ধ করে রেখেছি। তো আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে কিন্তু আপনি আপনার ইউটিউবের ভিডিওটাকে এভাবে আপনার হোম স্ক্রিনে নিয়ে আসতে পারবেন এবং চাইলে আপনি আপনার ফোনে এই ভিডিওটাকে চালু রেখে যে কোনো কাজ কিন্তু করতে পারবেন। তো আমার ভিডিওটি আজকের মতো এখান থেকেই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।